নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? অনেক দিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসছে না বলে আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন এবং সরাসরিও আমাকেও বলছে যে ভিডিও কবে আসবে দাদা বা ভাই। আমি কঠিন ব্যস্ততার মধ্যে ছিলাম। তার মধ্যে মাকে ছেড়ে আবার গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে গিয়ে ওখানে অষ্টমঙ্গলা করতে হয়, যেগুলোর ভিডিও আমি করতে পারিনি। আর যেগুলো মেন মেন জিনিস সেগুলোর ভিডিও করতে বলেছি বন্ধুদের এবং তারা করেছে। এই দৃশ্যটা আমার বাড়ির প্রথম দিন বিয়ে করতে যাওয়ার দিন, এবং এখন বাজে সকাল 10টা। আর আমার সব বন্ধুরা এসে, আমার সব দাদারা এসে কাজ করছে। আর সকালবেলা প্যান্ডেলটা একদম ঝাড়ঝুড় দিয়ে মানে জল টল নিয়ে পরিষ্কার করছে এবং জল দিয়ে ভেজাচ্ছে যাতে ধুলোবালি না উড়ায়। খুব সুন্দর লাগে দেখতে। এবং দেখো আমাদের এই বিয়ের পরিবেশটা দেখতে মনোমুগ্ধকর লাগছে। আর আমার বন্ধুরা সকাল থেকে ভুল রাত থেকে খেটেই যাচ্ছিল, এবং দাদারাও জাইবুরাও এত সহযোগিতা করেছে যে বলার বাইরে। এটা আমার বাড়ির দৃশ্য যে সকাল সকাল রান্না হবে আত্মীয়দের জন্য এবং পাড়া প্রতিবেশী কিছু কিছু লোকদের জন্য এবং আমাদের শরিক গোষ্ঠীদের জন্য, যেগুলো করতেই হবে, না হলে খাবে কি। আর এটা হচ্ছে আমাদের বাসর ঘরের মেন, যেখানে বাসর ঘর হবে সেই জায়গাতে স্বস্তিক করা হচ্ছে এবং নাপিত বাবু এসেছিলেন, এসে সেখানে যেগুলো নিয়মকানুন পুজো পাঠ সেরেছিলেন। এবং আমার বন্ধুরা এবং জাইবু এবং ভাগনারা মিলে কলা গাছ নিয়ে এসেছে আমাদের পুকুর পাড়ের জেঠুদের বাড়ির ওখান থেকে। কলা গাছগুলো সুন্দর হয়েছে, সবগুলো এক মাপের, এবং এগুলো পুঁততে হয় জাইবুদের, মানে আমার জামাইবাবুদের, আমার দিদির বরদের। তাই জাইবুকে ধরে আমার বন্ধুরা কলা গাছ নিয়ে এসেছে, এসে তারা পুঁতছে। এবং এই সময়ে চলে এসেছে আমার বন্ধুর বাজনাবাটি, আমার বন্ধু বরুণ, তার বাজনা আছে, সে বাজনাবাটি নিয়ে এসেছে। আর সকাল সকাল যেগুলো নিয়মকানুন পালন করার জন্য লুচি ভাজা শুরু হয়ে গেছে। দিদা ভাজছে, বৌদি ভাজছে, দিদিরা ভাজতে শুরু করে দিয়েছে এবং রান্নাবাড়িও প্রায় কমপ্লিটের দিকে। আর আমাদের আরও যে নিয়মকানুনগুলো হয়, যেগুলো আমি কোনো দিন দেখিনি বা জানতামই না, যেগুলো করছে আমার সঙ্গে প্রথমবার, আমি কোনো দিন দেখিনি। এটা আমার বৌদি, আমার জেঠুর ছেলের স্ত্রী, আমার তিথি বৌদি। কানে পান পাতা দিয়ে যে কি করছিল সেটা আমি জানি না, কিন্তু আমাদের নিয়মের মধ্যে এগুলো পড়ে। আর তারপর শুরু হয়ে গেল আমার গায়ে হলুদ মাখা, হলদি পর্ব। 7বার দিতে হয় হলুদ সকাল থেকে বিয়ে করার আগে। আমার বৌদি, 2 বৌদি এবং 3 বৌদি মাখাচ্ছিল গায়ে পায়ে হলুদ। মানে কি বলবো, যে সারা গা হলুদে ভর্তি হয়ে গেছিলো সেদিন, হলুদ হলুদ গা হয়ে গেছে। মনে হচ্ছিল যে আমার হয়তো জন্ডিস হয়েছে, এবং তারা ছাড়ছিলই না, মানে পুরো শরীর লাগাবে এরকম একটা ব্যাপার, যে আমাকে ফর্সা করে তুলতে হবে, মিষ্টু যেন দেখে চিনতে না পারে কে হই আমি। মানে তাদের প্রকল্প দেখে আমার হাসি পাচ্ছিল। কোনো দিন ভাবতে পারিনি যে মিষ্টুকে নিয়ে আসার পর এভাবেও আমাদের বিয়ে হবে, আর এভাবেও আমাদের আত্মীয় স্বজনরা আনন্দ করতে পারবে। আমি যে এতটা খুশি ছিলাম বলে আপনাদের বোঝাতে পারবো না, এবং কাউকে বোঝাতে পারবো না যে এতটা খুশি লাগছিল। কি বলবো, যে এভাবে বিয়ে হচ্ছে, মানে প্রেম লাভ ম্যারেজ, যেটা আজকে আমাদের হবে, পূর্ণতা পাবে। যেটা মিষ্টুর দিক থেকে আমি ভিডিও পাচ্ছিলাম না, ওকে করতে বলেছিলাম, ওর কয়েকটা ভিডিও করা আছে যেগুলো সামনের ভিডিওতে আমি তুলে ধরবো। এবং এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি আমাদের দিকের অনুষ্ঠানগুলো, যেগুলো আমাদের ভাবনায় ছিল যে আমাদের বংশের লাস্ট বিয়ে, মানে আমাদের জেনারেশনের ভাই দাদাদের লাস্ট, দিদিদের লাস্ট বিয়ে আমার, যেটা সবাই উপভোগ করতে চেয়েছিল এবং আনন্দ করতে চেয়েছিল, যেটা আমি প্রথমে করে দিতে পারিনি। যখন নিয়ে এসেছিলাম মিষ্টুকে, তারা সবাই ভেবেছিল হয়তো এভাবেই থেকে যাবে আমাদের লাস্ট বিয়ে, আনন্দ করতে পারবো না, কিন্তু সেটা আর হলো না। সত্যিই অপূর্ব আনন্দ হয়েছে বিয়েতে, যেটা প্রথম দিন আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এবং সামনে যতগুলো বিয়ের ভিডিও আসবে সেগুলোতে দেখবেন যতটা আনন্দ হয়েছে, কেউ কল্পনাও করতে পারেনি যে এরকম আনন্দ হবে আমার বিয়েতে। এবং
আত্মীয় স্বজনরা এবং আপন মানুষ এবং বন্ধুরা প্রচুর উপভোগ করেছে আমার ভিডিওতে, যেগুলো নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন। এবং এখানে ছায়া মণ্ডপে শাবল পোঁতা হচ্ছিল। আমাকে বলেছিল যে ছায়া মণ্ডপটা সাজিয়ে দেবে, একটু খরচ হবে, বাদ বাকি যেগুলো কলা গাছ পোঁতার বা লেবার খরচ যেগুলোকে বলে সেগুলো কষ্ট লাগবে না, কারণ আমার দাদাই খুব সুন্দরভাবে করতে পারে, আমার ভাস্তারা খুব করতে পারে খুব সুন্দরভাবে। কিন্তু আমি বলেছিলাম একদম সাদা মেটেভাবে গ্রামের পরিবেশে বিয়েটা করতে, এবং একদম খুব সাদামাটিভাবে করেছি এবং দেখতে এটাও অপূর্ব লাগছে। এবং আমার বৌদিরা মানে ডেকোরেট করছিল। ডেকোরেট করতে করতে আমি বলছিলাম যে দাদারা ফুল নিয়ে এসেছে এবং ফুল দিয়ে সাজাও। তো বৌদিরা বলছিল ঠিক আছে, এটা দিয়ে আগে সাজাই, খুব সুন্দর লাগবে দেখতে। আর এই বিয়েটাই করতে আমি চেয়েছিলাম যে একদম সাধারণভাবে খুব সাদামাটাভাবে হবে আমাদের গ্রামের বিয়ে যেগুলো হয়। আপনারাও দেখেও খুব চোখের শান্তি আসবে আপনাদেরও। এবং এই ক্যামেরাটা করেছি আমার বন্ধুর মোবাইলে, কারণ আপনারা জানেন আমার ফোন 10,000-এর ফোন, কারণ 10,000-এর ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ এবং আপনারাও বলেন যে খুব নড়াচড়া হয়, দেখতে অসুবিধা হয়। তাই বলেছিলাম বন্ধুদের যে প্লিজ কেউ একটু একটু করে ভিডিও করে দিস যখন সময় পাবি কাজের ফাঁকে ফাঁকে। সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আর এটা হচ্ছে আমাদের একটা পর্ব যেটাতে মায়ের কোলে বসে খই ভাজতে হয়। কিন্তু আমার মা আপনারা তো জানেনই অসুস্থ, তাই আমার জেঠিমার কোলে বসে আমি খই ভাজছিলাম। এই খই অনেক কাজে লাগে, যেগুলো আমি জানি না, পরে জানতে পারলাম। জেঠিমার পায়ের উপর মানে কোলের উপর বসে জেঠিমা ভাজছিল খই, যেগুলো আমাকেও হাতে ধরে ভাজতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবং ভিডিওতে আমি কি বলবো, আমার কেমন যেন লাগছিল, কেমন মানে এত মানে আনন্দ, এত খুশি বিয়েতে আমরা এদিক থেকে করতে পারবো। তার মধ্যে পান পাতা দিয়ে চোখ ঢেকে রেখেছিল আমার বৌদি। পান পাতা দিয়ে নাকি চোখ ঢেকে রাখতে হয়, দেখতে হয় না, অনেক কিছু তো দেখতে হয় না, তাই না? সিঁদুর পরানো থেকে শুরু করে আরও অনেক কিছু আছে যেগুলো দেখতে হয় না। কেন যে দেখতে হয় না আপনারা একটু কমেন্টে বলবেন, আমি জানি না। জীবনে কোনো দিন খই ভাজিনি, যেটা আমার বিয়েতে ভাজতে হচ্ছে জেঠিমার কোলে বসে। কতগুলো খই লাগবে আমার আইডিয়া নেই, তবু অনেকগুলো হয়তো ভাজতে হবে এবং ভেজেছিলাম, যেগুলো আমাকে নিতে হচ্ছে বাঁ হাত দিয়ে। হ্যাঁ, ডান হাত দিয়ে নিতে হয় না নাকি, এটা নিয়ম। এবং জেঠিমার হাতে ধরে জেঠিমা ভাজাচ্ছিল আমাকে দিয়ে। এই ছোট ছোট মুহূর্তগুলো, এই ছোট ছোট আনন্দগুলো সারা জীবন ভিডিওর মাধ্যমে আমাদের চোখে ভাসবে, আমাদের আত্মীয়দের চোখে ভাসবে। সারা জীবন আমাদের বিয়ের ভিডিও আমরা দেখতে পাবো। এটা একটা সার্থকতা আমার ইউটিউবার হওয়ার। এবং আপনাদের ভালোবাসায় এতটা দূর এগোতে পেরেছি, আর এগোতে চাই। আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আর দেবেনও আমি জানি। তাই আপনারাও আমার বিয়ের সঙ্গী, নিমন্ত্রণ দিতে পারিনি তো কী হয়েছে, তবু আপনারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন, আমি এইটুকু জানি। এবং এখন চলছিল বিয়ের ফটোশ্যুট, যেগুলো ডেকোরেট করেছে আমার বন্ধুরা, এবং তারাই ক্যামেরা এনেছে ভাড়াতে এবং ফটো তুলে দিচ্ছে। আমার মায়ের সঙ্গে আমি ফটো তুলছি এবং অনেকের সঙ্গে ফটো তোলা হয়েছে, যেগুলো আমি ছবি আকারে পোস্ট করতে থাকবো, কিন্তু এগুলো সব ভিডিওতে দেখানো সম্ভব না। এদিকে বাজনাবাটি মানে খুব সুন্দর বাজাচ্ছে এবং আমার বাড়ির পরিবেশটা একদম দেখতেই অন্যরকম লাগছিল। এবং সবাইকে আমি কাজ বুঝিয়ে দিচ্ছিলাম যে তুমি এটা করো, তুমি এটা করো। দাদাকে পাঠাচ্ছিলাম এটা নিয়ে আসতে, ওটা নিয়ে আসতে। মানে চারিদিকে ব্যস্ততার মধ্যেও আনন্দ করতে হচ্ছে আমাকে এবং সব নিয়মগুলো পালন করতে হচ্ছে। এবং এই ফটোতে দেখতে পাচ্ছেন আমার জেঠু, জেঠিমা এবং আমার মা। আমি একটা জিনিস ভিডিওতে কখনো আলোচনা করিনি, আবার সামনেও আলোচনা করব না এবং আগেও আলোচনা করিনি, যে আমার বাবাকে আমি খুব মিস করছিলাম। বাবা যদি থাকতো আমাকে এতটা দায়িত্ব নিতে হতো না, তিনি সব করতেন। এই দুঃখটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবং বাবাকে খুব 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 মিস করেছি। তবুও আশা করছি ভালো থাকার, বাবা যেন ভালো থাকে এবং আমাকে আশীর্বাদ করে সামনের বাবার মতো আদর্শ নিয়ে আমি যেন চলতে পারি। এবং আমার আবার হলুদ পর্ব শুরু। আমার বৌদিরা, আমার দিদিরা আমাকে আবার হলুদ মাখাচ্ছে। দিনে 7 বার নাকি মাখাতে হয়, সকাল থেকে শুরু করে 7 বার মাখাচ্ছিল। হলুদ মাখতে মাখতে পুরো একদম হলদেটে হয়ে গেছি।
আমার আত্মীয়স্বজনরাও এতটা আনন্দ করেছে, তারাও হয়তো ভাষায় প্রকাশ করতে পারবে না। তারাও হয়তো ভাবেনি যে এরকম ভাইয়ের বিয়েতে আনন্দ করতে পারবে তারা, এবং তারা যেটা আনন্দ করেছে তাদেরও সারা জীবন মনে থাকবে। এবং আমি চাই ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানে এরকমই আনন্দ হোক, এবং আমার আত্মীয়স্বজনরাও ভালো থাক, সুস্থ থাক। তারাও আমাদের সবসময় পাশে এসে দাঁড়াক, আমিও যেন তাদের পাশে দাঁড়াতে পারি। এভাবেই আত্মীয়তা বজায় থাকুক আমাদের মধ্যে। যতই মানে ঝগড়াঝাটি কমই হোক, কিন্তু যতই মনোমালিন্য হোক, তবু আমরা চাই একসঙ্গে পাশে থাকার এবং সারা জীবন চলার। ঝগড়া গণ্ডগোল করে কোনো লাভ নেই, আর করে কোনো কিচ্ছু হয় না। আমরা চাই একসাথে থাকতে, এবং এইভাবে ভাই বোনের ভালোবাসা, দাদাদের ভালোবাসা এবং আত্মীয়দের ভালোবাসা সারা জীবন এই আশীর্বাদ নিয়ে আমরা চলতে চাই। এবার আমরা এসেছি আমাদের ঠাকুরের মণ্ডপে, যেটা আমাদের বাড়ির ঠাকুর বলে। আপনারাই অনেকে জিজ্ঞাসা করেছেন এগুলো কি সাঁওতাল জাতীয় কোনো ঠাকুর হয়? না, আমি বলতে চাই ঠাকুর, আমাদের হিন্দু ধর্মের ঠাকুর অনেক রকম। 33 কোটি দেবতার মধ্যে আমাদের দেবতা আমরাও মানি, যেগুলো আমাদের এভাবেই গঠন করা হয় থান আকারে। যখন মূর্তিগুলো পুজো হয় তখন এই থানের মধ্যেই আমরা সেটাকে সামনে রাখি, মায়ের মূর্তিদের। এবং আমাদের আছে যেগুলো আমি জানি, হরি ঠাকুর, তারপর মনসা ঠাকুর, এবং সঙ্গে আমাদের বুড়া কালী, এবং যেগুলো আছে আমি নাম হয়তো ভুল বলতে পারি, তাই নাম সুরকালী আমি যেগুলো বলবো না, কারণ আমাদেরই এটাই অমঙ্গল হবে। এবং ঠাকুর মশাই বুঝিয়ে দিচ্ছিলেন যে এভাবে ঠাকুরের মাথায় বা ভগবানের মাথায় এরকম দুধ পুষ্প দিতে, এবং যেগুলো আমি একদম সাদামাটাভাবে করেছিলাম। কারণ অনেকেই বলছিল বিয়ে করছিস, বংশের একমাত্র ছেলে তুই, বংশের বলতে ভুল, আমাদের মানে বাবা মার একমাত্র ছেলে তুই, তাই পুজো দিতে। কিন্তু আমি বলেছিলাম আমার সামর্থ্য নেই, আমি পারবো না।
ঠাকুরকেও বুঝতে হবে যে আমাদের পরিস্থিতি খুব খারাপ। তাই ঠাকুর যদি ভালো রাখেন, সামনে ঠাকুরের অনেক বড় করেই পুজো দেব আমি, এবং তাদের সন্তুষ্ট করতে যেন পারি এই আশায় রাখবো। তাই এবার ঠাকুরের বোঝার পালা, কারণ এভাবেই তাদের সন্তুষ্ট থাকতে হবে। এবং এভাবেই আমি তাদের সন্তুষ্ট করতে পেরেছি কিনা জানি না, তবুও আশা রাখবো যেন তারা মানে ঠাকুররা আমাকে আশীর্বাদ করে দুহাত ভরে, এবং তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদেরও যেন ভালো রাখে, এবং ভবিষ্যতে যেন তাদের পুজো আমি করতে পারি এই আশাও রাখবো। এবং এখন চলে এসেছে আমাদের বাড়িতে মাসিরা, মানে যাদের ট্রান্সজেন্ডার বলে, এবং আসার পর অনেক বোঝানোর পরেও তারা আমাদের কথা মানেনি, এবং হয়তো মানবেও না। তারাও একটা আশা নিয়ে এসেছিলো, তাই তাদেরও আমি বলবো না কত টাকা দিয়েছি, এবং তারাও ছাড়ছিল না। তাই তাদের আমার সাধ্যমতো এবং তাদের খুশি করতে আমি টাকা তাদের দিয়েছি। তারা খুশি হয়ে মানে প্রাণ ভরে আশীর্বাদ করে গেছে, এবং বলেছে ভবিষ্যতে অনেক বড় হও, যেন আমাদের দান করতে পারো। আমি এটাকে খারাপ বলে মনে করি না। অনেকেই হয়তো বলবেন যে তাদের কেন টাকা দিয়েছো, তারা এই করে খায়। আমি সেই বিষয়ে আসবো না, এবং আসতেও চাই না। তাদের প্রফেশন, তারা বুঝবে, এবং তারা যেটা আমার কাছে দাবি করেছিল আমি সেটা দিতে পেরেছি। যেটা বলেছে তার একটু কম দিয়েছি, তবু তারা সন্তুষ্ট হয়েছে এবং দুহাত ভরে আশীর্বাদ করে গিয়েছে। তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আমি যেন এমন হতে পারি যাদের সব আমার কাছে যারা দাবি করবে তাদের আশা পূরণ করতে পারি। এটাই চাইবো ভগবানের থেকে, আপনাদের থেকে। আপনারাও পাশে থাকুন, ভালোবাসুন, এবং তারাও এনজয় করেছে। তাদের এনজয়ের একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা একটু দেখুন, এনজয় করুন। দুপুরের খাওয়া দাওয়া দিয়ে এই ভিডিওটি শেষ করছি, এবং পরবর্তী ভিডিও আসবে কালকেই, এবং আশা রাখবো আমাদের মতো আপনারাও আনন্দ করবেন।